আসাম স্টেট মিউজিয়াম থেকে আমরা ডাইরেক্ট এখানে এসে পড়েছি। সেফটি জ্যাকেট লাগাইছে, স্টিমার একদম রেডি আমরা। আর এটা হলো আমাদের পুরো স্টিমারটা। লোকজনের ফটো তুলতে ব্যস্ত। এই তো স্টিমার চালু হয়ে গেল। এখন আমরা এই যে সামনে এই যে আইল্যান্ডটার ভিতরে আমরা যাব, এখানে মন্দিরটি রয়েছে। আর আমরা যে স্টিমারটাতে যাচ্ছি এটা 30 টাকা করে টিকিট লাগে। আপনারা চাইলে প্রাইভেটও যেতে পারেন, প্রাইভেট একটু অ্যামাউন্ট বেশি। চাইলে আপনারা এখানে রোপের মজা নিতে পারবেন, রোপ আছে। একটু মনে করছিলাম যে টাইটানিক মুভির মতন একটু পোস্টটা দেবো, কিন্তু একলা আর এটা সম্ভব হইল না। এলে কষ্টে বসছি আবার ব্যাক করে দূর। অবশেষে 5 মিনিটের যাত্রার পর আমরা এসে পৌঁছে গিয়েছি এখন। এখান থেকে শুজ খুলে উপরে যেতে হয়। আমরা একটা দোকানে শুজগুলি রেখেছি, এরপরে খালি পেয়ে হেঁটে উপরে গেলাম। এই যে মন্দিরটা, মন্দির থেকে ব্রহ্মপুত্র নদীর নাজারাটা কুছ এরকম। এই যে উপর দিয়ে রোপ। আপনারা এখানে 20 টাকা করে কাটিং ফ্রুটসও পেয়ে যাবেন, আর স্টিমারে বসে বসে খাবেন। এখান থেকে আমরা ডাইরেক্ট বশিষ্ঠ মন্দিরে চলে আসলাম, কিন্তু বশিষ্ঠ মন্দিরের ভিতরে ভিডিও করতে পারিনি, কারণ এখানে বানরের সংখ্যা অনেকগুলো ছিল। এই জন্য মোবাইল চুরি করে নেওয়ার আশঙ্কা অনেক ছিল, এই জন্য কয়েকটি ফটো তুলেছি, ফটোগুলি দেখে নিতে পারেন। বশিষ্ঠ মন্দির থেকে আমরা বেরিয়ে এসে তারপর চলে গেলাম বালাজি মন্দিরে। ভিতরে আরতি চলছে। এখন ভিতর থেকে আমি বেরিয়ে আসলাম। ভিতরে ফটো তোলা একদমই নিষেধ, এই জন্য ভিডিওটি করতে পারিনি। বাইরে এখানে প্রসাদ দেয়, একটি লাড্ডু 25 টাকা করে, আর এটা হলো এন্ট্রান্স। রেডি হয়ে গেছি মা কামাখ্যা বাড়ি যাওয়ার জন্য। স্নান করে বাইরে খুব ঠান্ডা, গাড়ি এসে পড়ছে আমাদের, এখন যাবো। ঠিক আছে, এখন আবার গাড়িতে গিয়ে দেখা করছি। এখান থেকে শুরু হলো কামাখ্যা মার মন্দিরের রাস্তা, একদম পাহাড়ের টপে মন্দিরটা। একটা মেইন কথা যে এখানে যদি মন্দিরের ভিতরে ঢুকতে হয় তাহলে অবশ্যই আপনাদের ডাবল ডোজের সার্টিফিকেট থাকতে হবে কোভিডের। তারপর এখান থেকে আমার প্রসাদ কিনে চলে গেলাম লাইনের জন্য। এত সকাল সকাল আসার পরও এত ভিড়, ভাই কি কমো। আর যদি লাইন কম পেতে হয় তাহলে অবশ্যই আপনাকে সকাল 4টার সময় উঠে আসতে হবে এখানে। 2 ঘন্টা এক জায়গায় লাইনে বসার পর এখন আমরা এখানে এসেছি। এখান থেকে কতক্ষণ লাগে আবার। এখানে মনে হয় পুরীদের জন্য রান্না করা হয়। আমাদের পুরো 3 ঘন্টা হয়ে গেল, এখনও লাইনের ভিতরেই আছি। আরও জানি কতক্ষণ লাগে। এখন সামনে তো আরও অনেক বড় লাইন আছে। এই দেখো কি সুন্দর একটা বানরের বাচ্চা, কি সুন্দরভাবে লাফালাফি করছে। এই 4 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত লাইন শেষ হয়নি। এখন শুনলাম যে শুধু অর্ধেক এসেছি লাইনের, আরও লাইন বাকি রয়েছে। 5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা মায়ের মন্দিরটা একদম ক্লিয়ারভাবে উপর থেকে দেখতে পাচ্ছি। আপনারা যারা জানেন না যে সতীর 51টি পীঠের মধ্যে কামাখ্যা মন্দিরেও একটি পীঠ। অবশেষে আমরা মার মন্দিরের ভিতর দর্শন করে আসলাম। এখন বাইরে এসেছি, ভিতরে ফটো বা ভিডিও করা নিষেধ, আর যদি কেউ করে তাহলে 2100 টাকা ফাইন। আপনাদেরকে এখন মন্দিরের বাইরেটা দেখাচ্ছি ভালো মতো। তারপর মন্দির থেকে বের হয়ে আমরা কিছু কেনাকাটি করলাম, তারপর কিছু খেয়ে দিয়ে
বাড়িতে চলে গেলাম। তো এখন খুব টায়ার্ড হয়ে গেছে, তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করব।